হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিভাবে একটা কোর্সকে রিসাইকেল করা যায়। রিসাইকেল করা মানে হচ্ছে কোর্সটা হয়তো আমার ছিল, আমি হয়তো গত সেমিস্টারে পড়াচ্ছিলাম, আগামী সেমিস্টারে আমি আবার পড়াবো। কিভাবে সব জিনিসগুলোকে আবার অর্গানাইজ করা যায়। তো ধরুন আমার এই কোর্সটার কথাই ধরুন, আমার এই কোর্সটা যদি খেয়াল করেন, এই কোর্সটা গত সেমিস্টারে আমি পড়িয়েছি। এর অনেক জিনিস আছে যেগুলোকে আমি আগামী সেমিস্টারে নিতে চাই। শুধু নিতে চাই না, আমার ছাত্রদেরকে, এই ছাত্রগুলো এখন আর এই সেমিস্টারে নাই। তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে খুব সহজ একটা বুদ্ধি। আমি সহজেই চলে যাব ক্লাসকে, এখানে গিয়ে আমি যে কাজটা করব, এখানে দেখেন ৩টা ফটো, সেখানে আমি ক্লিক করছি। ক্লিক করে আমি এটাকে আর্কাইভ করে নিচ্ছি। তো আমার প্রথম কাজ হচ্ছে আমার এক্সিস্টিং ক্লাসটাকে আর্কাইভ করে নেওয়া। আর্কাইভ করে নেওয়া মানে হচ্ছে ক্লাসটা এখন আর্কাইভে চলে যাবে, আমার নর্মাল ক্লাস লিস্ট থেকে চলে যাবে। এখন আমি নতুন করে এটাকে আনতে চাই, তাহলে আমি কি করব? আমি চলে যাব এখানে, যেখানে এই জায়গায় কোনায়, এখানে গেলে আমি আর্কাইভ ক্লাসেসগুলোকে দেখতে পাবো, অর্থাৎ আমার পুরোনো ক্লাসগুলোকে দেখতে পাবো। সো আমি যে ক্লাসটাকে ফেরত আনতে চাই, মনে হয় আমার মনে, আপনাদের মনে আছে আমি এই ক্লাসটাকে আর্কাইভ করেছিলাম। আমি এখানে গিয়ে এই ক্লাসটাকে এখন আমি কপি করতে চাই। সো কপি যখন আমি করতে চাই, তখন আমি একটা নতুন নাম দিতে পারি। আমি বললাম যে হ্যাঁ, এটাকে আমি একটা নতুন নাম দিই। যেটা আমি কাজটা করব সেটা হচ্ছে আমি এটাকে আমার নতুন সেমিস্টারের নামে দিয়ে দিলাম। সো আমি জানি যে এটা আমার নতুন কোর্স, আমি নতুন সেমিস্টারের নামটা বসিয়ে দিলাম, বাকি সবই এক্স্যাক্টলি সেম। আমি যখন বললাম কপি, তখন সেটাকে কিন্তু আমার ক্লাসরুম যে উইন্ডো, সেখানে এটা করে যাচ্ছে, সে কাজটা করছে। আমাকে একটু অপেক্ষা করতে হবে, এই সময়ের মধ্যে সে আমার সব জিনিস আর্কাইভ করে যাবে। আমি যখন এখন ক্লাসেসে যাচ্ছি, যদি আমি ক্লাসেসে যাই, তখন আমি এটাকে আবার দেখতে পাবো। এটা এখনো শেষ হয়নি, আপনি দেখতে পাচ্ছেন এটা আসছে। সে যে কাজটা করবে সেটা আমি দেখাচ্ছি, কি কি কাজ করবে এবং আপনি কিভাবে পরের সেমিস্টারে এই ক্লাসটাকে আবার চালাতে পারবেন। এটা আমরা যারা শিক্ষক বিভিন্ন কোর্স পড়াচ্ছি, আমি যদি ক্লাসটাকে রিনিউ করতে চাই, তাহলে আমি এই কাজ দেখেন, ক্লাসটা রেডি হয়ে যাচ্ছে, তার মানে আমি এটা নতুন ক্লাস হিসেবে যাচ্ছি। আমি যখন এখানে যাচ্ছি, সে আমার সব আগের স্ট্রিমের প্রথম পৃষ্ঠাটা খালি করে দিচ্ছে। তার মানে আমাকে প্রথম পৃষ্ঠার সব জিনিস আমি আবার আনতে পারবো। আমি যখন ক্লাস ওয়ার্কে যাব, তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার আগে যা যা ছিল, যদি কোনো কুইজ থাকে, যদি আপনার অ্যাসাইনমেন্ট থাকে, যদি আপনার ম্যাটেরিয়ালস দেওয়া থাকে, সবই আছে, যেভাবে ছিল সেভাবেই আছে। কিন্তু এগুলো ড্রাফট মোডে আছে। ড্রাফট মোডে থাকা মানে হচ্ছে এগুলো ছাত্ররা দেখতে পাবে না। আপনি যদি এগুলোকে অন করতে চান, আপনাকে এখানে গিয়ে তারপর এডিট করে আপনাকে অ্যাসাইন করতে হবে। তার মানে দেখেন, আপনি এটাকে আবার রিঅ্যাসাইন করতে পারবেন, যে এডিট করে আমি যদি রিঅ্যাসাইন করতে চাই, যখনই আমার যেটা দরকার হবে আমি সেটাকে আবার রিঅ্যাসাইন করতে পারবো। আর না হলে এটাকে সেভ ড্রাফট হিসেবে রেখে দেবো। আর আমি যদি ছাত্রদের এখানে যাই, তাহলে দেখতে পাবেন আমার কোনো ছাত্র নাই। তার মানে এটা একটা ফ্রেশ ক্লাস, আমি ফ্রেশ ক্লাস হিসেবে চালু করতে পারি। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। Please subscribe to this channel to receive updates on new videos.